ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, হচ্ছে আমাদের ইউকেকে বিদায় জানানোর দিন। মনে অনেকটা দুঃখ আর তার সাথে আছে অনেকটা খুশি, কারণ অনেক দিন পর আমরা ফিরছি আমাদের দেশের মাটিতে। তো সকালে উঠেই সমস্ত কাজ সেরে নিয়েছি আর হালকা টিফিন করেই আমরা বেরিয়ে পড়ব একটু পরেই। তো আমরা একদম রেডি হয়ে গেছি এয়ারপোর্টে যাওয়ার জন্য। তো এখন আমরা যাব নিউক্যাসেলে আর একদম রেডি হয়ে গেছি। তো এই যে আমরা যেখানে 3 বছর ছিলাম, সব ট্রলিও নামানো হয়ে গেছে। ভীষণ আপসেট লাগছে, খুবই খারাপ একটা মুহূর্ত, ভীষণ আপসেট লাগছে। তো যাই হোক, কী করবো আর। তো ক্যাব বুক করা হয়ে গেছে, এক্ষুনি ক্যাব চলে আসলেই আমরা ট্রলিগুলো তুলে দেবো, তারপরে এয়ারপোর্টের দিকে রওনা দেবো। এই যে সমস্ত ট্রলিগুলো রাখা হয়েছে, শোভনা ছেলে উপরে রয়েছে। এখন আমাদের ক্যাব আসেনি বলে ওয়েট করছি। তো আমরা সেই চেনা রাস্তা ধরেই এগিয়ে চলেছি এয়ারপোর্টের দিকে। কত ঘুরেছি এক সময় এই জায়গা থেকে, মনটা ভীষণ খারাপ লাগছে। আর জানেন তো, সব থেকে বেশি আমি মিস করব এই দূষণমুক্ত সুন্দর প্রকৃতিকে। আপনারাও শেষবারের মতো এই সুন্দর ডার্লিংটনের সুন্দর পরিবেশটা একবার দেখে নিন। চলুন, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার এয়ারপোর্টে গিয়ে। আমরা এখন নিউক্যাসল এয়ারপোর্টে পৌঁছে গেছি। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছেন। এই যে আমাদের ট্রলি সব জায়গা মতো রাখছে আর কি। চলুন ভেতরে যাব। আমরা যখন ইউকেতে প্রথমবার এসেছিলাম তখন কিন্তু এই নিউক্যাসল থেকেই আমরা ডার্লিংটনে গেছিলাম। তখন কিন্তু বেশ ঠান্ডা ছিল, কারণ আমরা এসেছিলাম সেপ্টেম্বর। তো আমরা এখন আছি এয়ারপোর্টের ভেতরে, আর এখন সব থেকে বড় কাজ হচ্ছে আমাদের এই লাগেজগুলোকে হ্যান্ডওভার করতে হবে। কেবিন লাগেজে আমরা আমাদের ব্যাগগুলো নিয়ে যাব আর বাদবাকি লাগেজ সমস্তটাই দিয়ে দেবো। জানেন তো, এত লাগেজ হয়ে গেছে, ভাবছিলাম ওয়েটটা আবার বেশি হয়ে যাবে না। তো আমাদের চেক লাগেজ সব দেওয়া হয়ে গেছে আর আমাদের সাথে আছে আমাদের হ্যান্ড লাগেজ। তো এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে, কারণ আমাদের প্লেন কিন্তু 1.5 ঘন্টা লেট করেছে, তো ডিলে রয়েছে। তো এখন আমরা বসে থাকবো, খিদে পেলে কিছু খাওয়া দাওয়া করবো। আর মাম্মাকে দেখুন, ওই যে দূরে খেলছে দুষ্টুটা, দেখতে পাচ্ছেন? ও একটা ছোট্ট ব্যাগ নিয়েছে ওর সাথে। তো আমরা 3 জনে 3টা ব্যাগ নিয়েছি। তো এখন বাজে মোটে 12টা আর আমাদের প্লেনের টাইম হচ্ছে 3:45। তো এতক্ষণ সময় ধরে কি করব জানি না। তো যাই হোক, সিটেই মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো, দেখা যাক কি করা যায়। আমরা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি এসে গেছি, এখন বাজে মোটে 11:30। আমাদের চেক লাগেজে মোট ওয়েট পেয়েছিলাম হচ্ছে 120 কেজি, মানে পার পার্সন আমরা 40 কেজি করে ওয়েটে জিনিস নিয়ে যেতে পারি। আর কেবিন লাগেজে আমাদের দেওয়া হয়েছিল 7 কেজি করে। তবে যা ওয়েট ছিল আমি আর শোভনই নিয়েছিলাম, কারণ মাম্মা তো অনেক ছোট, ও বেশি ওয়েট নিতে পারছিল না। শুধু ছোট্ট ব্যাগটাই ক্যারি করেছিল, যার ওয়েট 1 কেজিরও কম ছিল। তো ঢুকেই দেখলাম একটা শপ, তো সেখানে একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম। তবে ভীষণ জোর খিদে পেয়েছে, তো ভাবছিলাম কি খাওয়া যেতে পারে। সকালে বেরোনোর সময় ভীষণ হালকা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। কোথাও যাওয়ার আগে কিন্তু আমরা সব সময় লাইট ব্রেকফাস্ট করাই পছন্দ করে থাকি। তো এখন হাতে যেহেতু প্রচুর সময়, তো চিপস নিয়ে বসে পড়েছি এই যে। আর এদিকে হচ্ছে মাম্মা, আর এই যে হচ্ছে শোভন। তো হাতে যেহেতু সময় আছে, ভাবছি একটু উইন্ডো শপিং করব। এখানে প্রচুর শপ রয়েছে, তো ভাবছি একটু উইন্ডো শপিং করব। জানেন তো, রেডি হয়ে একদম কোনো কিছুর জন্য অপেক্ষা করতে ভালো লাগে, কিন্তু আমাদের ফ্লাইটটা তো ডিলে করেছে, কিছু করার নেই, আমাদের অপেক্ষা তো করতেই হবে। তো এর ফাঁকেই শোভন এনেছে আমাদের জন্য কিছু একটা খাবার, যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগছিল না আমার, ইভেন ছেলেরও কিন্তু একদম পছন্দ হয়নি। এত জোরে খিদে পেয়েছিল, আমি আর ছেলে পুরোটাই কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে ছিল হচ্ছে পেরি পেরি চিকেন, আর তার সাথে ছিল হচ্ছে যেটা করা হয়েছিল পেরি পেরি সস আর টমেটো সস দিয়ে। ভীষণ মিষ্টি লাগছিল খেতে, একদমই ভালো লাগছিল না। অনেকক্ষণ অপেক্ষার পরে অবশেষে গেট নাম্বারটা আমরা পেয়ে গেছি। তো যত সময় এগোচ্ছে ততই যেন তর সইছে না, ভাবছি কতক্ষণে বাড়ি পৌঁছাবো। লাইনটা ছিল কিন্তু বেশ বড়। তো আমি আর মাম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে প্লেনগুলো একটা একটা করে এসে দাঁড়াচ্ছে। মাম্মা এই প্লেনগুলোকে দেখে ভীষণ মজা পাচ্ছিল, তো ওকে দেখে আমিও খুব খুশি হচ্ছিলাম। তো এতক্ষণ পর আমরা সুযোগ পেয়েছি প্লেনে ওঠার। 4 ঘন্টা বসেছিলাম এয়ারপোর্টে, তো ভীষণ বোরিং একটা সময় কাটলো। তো মা সন্তোষী নাম করে আমরা এখন উঠবো হচ্ছে প্লেনে। কাল 10টার সময় বেরিয়েছি আর এখন বাজে হচ্ছে 3:30। মানে বুঝতে পারছেন তো একদম কিরম বোরিং কাটলো আমাদের সময়টা। তো
তো কিছু করার নেই, উপায় তো নেই। প্লেনের টাইম যদি চেঞ্জ হয় তাহলে আমাদের সত্যি উপায় নেই কিছু করার। আর দেখুন একে একে সমস্ত যাত্রীরা নেমে আসছে। জানেন তো, যখনই কোনো প্লেন টেক অফ করছে তখনই আমি বলছি যে যাত্রা শুভ হোক। তো আমরা এখন উঠছি প্লেনে, আর মাম্মা কিন্তু সবার আগে গিয়ে দাঁড়িয়েছে। ও কিন্তু ভীষণ খুশি, কারণ প্রথমবার যখন এসেছিল সেই সময়ের কথা তোর খুব একটা মনে নেই, আর এই সময়টা কিন্তু ও সমস্ত কিছুটাই ভালো করে বুঝতে শিখেছে। তো ও কিন্তু আমাদের হেল্পও করছিল। কিন্তু দেখুন উইন্ডো সিটটা কিন্তু আর এখন আমার নেই। আগে আমি উইন্ডো সিটে বসতাম, বাট এখন উইন্ডো সিটে সবসময় মাম্মাই বসে, সে বাস হোক, ট্রেন হোক বা প্লেনই হোক। আর এই মুহূর্তটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, উইন্ডোর বাইরে দিয়ে দৃশ্যটা দেখতে। ভীষণ সুন্দর একটা অনুভূতি। তো আমরা বসে গেছি প্লেনে। মামা একদম জানলার সিটটা নিয়ে নিয়েছে, আমি মিডিলে, শোভন বসবে সাইডে। আর যেগুলো আমাদের দিয়েছে সাথে করে সেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, একটা পিলো দিয়েছে, আর দিয়েছে একটা হেডফোন, আর স্ক্রিন আছে 3 জনেরই, সেখানে আমরা আমাদের পছন্দ মতো মুভি দেখতে পারি। তো যাত্রা শুভ হোক বলে চলুন এগিয়ে চলি। আর নিউ ক্যাসেল থেকে আমাদের দুবাই পৌঁছাতে সময় লাগবে হচ্ছে 8.5 ঘন্টা। তো ভীষণ বোরিং একটা জার্নি। এর মধ্যেই কিন্তু শোভন একটা ব্ল্যাঙ্কেট ওর গায়ে নিয়ে নিয়েছে, ওর ঠান্ডা লাগছে বলে। টেক আপ করার সময় ভীষণ ভয় লাগছিল, ভগবানের নাম নিয়ে হয়ে গেছে। তো আমরা এখন এই বোরিং জার্নিটাকে একটু মানে ঠিকঠাকভাবে কাটানোর জন্য মুভি চালিয়ে দিয়েছি। ছেলে দেখছে কার্টুন, শোভন দেখছে ইংলিশ মুভি, আর আমি দেখছি হে বেবি, কারণ এখানে বসে একটু ফানি মুভি দেখাটা খুব প্রয়োজন। এই দেখুন আমার স্ক্রিনে চলছে হচ্ছে হে বেবি, মাম্মা দেখছে ওর পছন্দের কার্টুন। শোভনের পছন্দের মুভি চালিয়ে দিয়েছে, তবে এই মুভিটার নাম আমি জানি না। যাই হোক, যে যার পছন্দ মতো জিনিস দেখুক, কারণ আমাদের তো অনেকটা সময় প্লেনে কাটাতে হবে। তো চলুন ভগবানের নাম করে এগিয়ে চলি। এর মধ্যে দেখুন মাম্মার লাঞ্চটাও কিন্তু দিয়ে গেছে। চলুন আপনাদের দেখিয়ে দিই মাম্মার লাঞ্চে কি কি আছে। তবে যেহেতু ফ্লাইটটা আমাদের ডিলে হয়েছে, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেল আজকে লাঞ্চ করতে। তো বাচ্চাদের লাঞ্চটা আগে দিয়ে গেছে, তারপরে মনে হয় আমাদের লাঞ্চটাও দিয়ে যাবে। কিডস মেনুতে ভীষণ ভালো খাবার থাকে। এখানে ছিল রাইস, আর তার সাথে ছিল চিকেন, আর ছিল কিছু বয়েলড ভেজিটেবলস। তো আমাদের লাঞ্চ আমাদের দিয়ে গেছে, চলুন দেখিয়ে দিই আমাদের লাঞ্চে কি কি দিয়েছে। তো আমাদের জন্য যা দিয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে ছিল হচ্ছে ল্যাম্ব, তার সাথে ছিল রাইস, আর তার মধ্যে ছিল মটরশুঁটি, আর বিস্কিট ছিল, তার সাথে ছিল হচ্ছে বাটার, চিজও কিন্তু ছিল, স্যালাড ছিল, চিজ কেক ছিল যেটা খেতে ভীষণ টেস্টি ছিল, আর স্যালাডটা কিন্তু ছিল হচ্ছে সুইট কর্নের, যেটা ভীষণ হেলদি। আর এত সুন্দর ওরা মিল তৈরি করে যে কোনো মানুষের জন্য কিন্তু এনাফ, আর একদম পেট ভরে যায়। পুরোটা কিন্তু খাওয়াও যায় না, রেখে রেখে খেতে হয়। আর দেখুন ড্রিঙ্কেও ছিল হচ্ছে ম্যাঙ্গো জুস, মানে ড্রিঙ্কে আপনি আপনার পছন্দ মতো জুস নিতে পারেন। আবার কিন্তু হার্ড ড্রিঙ্কও ছিল, তবে আমরা যেহেতু হার্ড ড্রিঙ্ক খাই না তাই আমরা নিইনি। আমি আর মাম্মা নিয়েছিলাম ম্যাঙ্গো জুস, আর শোভন নিয়েছিল সফট ড্রিঙ্ক। তো চলুন লাঞ্চটা সেরে নিই, কারণ আজকে লাঞ্চটা করতেও আমাদের অনেকটাই দেরি হয়ে গেল। এখন বাজে কিন্তু ওই 5:30 থেকে 6টার দিকে লাঞ্চ করছিলাম, আর উইন্ডোর বাইরের দৃশ্যটাও কিন্তু দেখছিলাম। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না বলুন? এতটা ঠান্ডা লাগছে এখন, গরম গরম কফি নিয়ে নিয়েছি আমরা, মানে ঠান্ডাতে পারা যাচ্ছে না, ব্ল্যাঙ্কেটটা লাগছিল না তখন, বাট এখন ব্ল্যাঙ্কেটটা আমাদের দরকার পড়ছে। আমরা 3 জনেই ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি, এতটা ঠান্ডা লাগছে। তো এক্ষুনি এই কফি দিয়ে গেল, তো আমরা এখন খাচ্ছি হচ্ছে কফি। তো ঠান্ডায় গরম গরম কফি খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর মাম্মাকে কফি দিইনি, ওকে দিয়েছি আইসক্রিম, বাচ্চাদের আইসক্রিম দিচ্ছিল। এখন বাজে হচ্ছে দুবাইয়ে 1:30, তো আর 40 মিনিটের মধ্যে আমরা দুবাইয়ে নেমে যাব। দুবাইতে যখন নামার সময়টাতে এত সুন্দর লাগে উপর থেকে, তো আপনাদের চলুন দেখাবো। আমরা 40 মিনিটের মধ্যেই পৌঁছে যাব হচ্ছে দুবাইয়ে। আর এখান থেকে শুধু দেখুন দুবাইটাকে কি অপরূপ সুন্দর দেখতে লাগছে। আমি তো জাস্ট দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই।
অবশেষে আমরা পৌঁছে গেছি দুবাই এয়ারপোর্টে। তো এবার দেখি নেক্সট আমাদের ফ্লাইটটা কটার সময় রয়েছে। তো আজকে ব্লগটাও এখানে শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।